আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রাথমিক বিদ্যালয়ের সমূহে কিন্তু এখন তৃতীয় প্রান্তিক মূল্যায়ন চলছে। আগামী 2 তারিখ থেকে শুরু হবে। তো আমি চেষ্টা করেছি একটি নমুনা প্রশ্ন তৃতীয় শ্রেণী তৈরি করার গণিত বিষয়ে, যেহেতু গণিত বিষয়টা একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট। এর আগে কিন্তু আমার ইংরেজি প্রশ্ন আমার চ্যানেলে দেওয়া হয়েছে। এখন গণিত বিষয়ের প্রশ্নটি নমুনা প্রশ্ন আমি দিচ্ছি, কারণ তৃতীয় শ্রেণীর প্রথম পরীক্ষা হচ্ছে কিন্তু এইভাবে কোশ্চেন পেপারে। আমরা জানি যে নিউ সিলেবাস, এর আগে কিন্তু ধারাবাহিক মূল্যায়ন আমাদের ক্লাস ভিত্তিক মূল্যায়ন হয়েছে, আপনারা জানেন। তো বাচ্চাদের সুবিধার জন্য, বাচ্চাদের কোশ্চেন ক্যাটাগরি বা কোশ্চেন মডেল আর কি নিয়ে ইন্ট্রোডিউসিং করার জন্য, তাদের পরিচিতি করানোর জন্য কিন্তু স্পেশালি আমার এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি আপনাদের উপকারী লাগবে। তো চলুন, তা বাই দ্য ওয়ে আমি একটা কোশ্চেনের জবাব দেয়। সেটা হচ্ছে, অনেকে কমেন্টসে করেন যে এগুলো আসবে কি না, এগুলো কি আসবে শিওর টিওর, এই ধরনের কমেন্টস আমি দেখে থাকি আমার চ্যানেলে। তো যাক, যেহেতু একটা নমুনা প্রশ্ন, একেবারে যে কমন সম্পূর্ণ শতভাগ পড়বে তা নয়। তো আপনারা জানেন যে প্রত্যেকটি বিষয়েরই কিন্তু মডেল কোশ্চেন থাকে কিছু। সেই মডেল কোশ্চেনের ভিত্তিতে আমরা একটা কনসেপ্ট নেই, ধারণা নেই। তো সেই ধারণা বিল্ড আপ করার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি বুঝাতে পেরেছি। একেবারে যে কমন পড়বে না তা নয়, কারণ আমি প্রশ্নগুলো তো আমার এই তৃতীয় শ্রেণী বই থেকেই নিয়েছি। তো অবশ্যই কিছু না কিছু কমন পড়বে, তবে শতভাগ পড়বে না। জাস্ট আপনারা বুঝতে পারবেন, স্টুডেন্টদের জন্য বুঝতে সহায়ক হবে যে আসলে কোশ্চেন ক্যাটাগরিটা কেমন হবে। তো চলুন আমরা এখন মূল কোশ্চেন পড়তে কোশ্চেনে চলে যাব। তো আমি প্রথমেই দেখতে পাচ্ছি, আমরা এখন প্রথমে আগে মান বন্টনটা দেখে নেই। তো মান বন্টনটা খুবই সোজা। অনেকে মান বন্টনটা বুঝতে হয়তো বা সমস্যা হতে পারে, সেই অনুযায়ী প্রিপারেশন আপনারা নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু তৃতীয় শ্রেণীর কোশ্চেন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে কিন্তু 1 নম্বরে বহু নির্বাচনী 20টি থাকবে। তো এমসিকিউ মানে টিক চিহ্ন থাকবে 20টি, আর খ নাম্বার শূন্যস্থান পূরণ থাকবে 10টি। তাহলে হলো 20 আর 10 30। আপনারা একটু বুঝেন, এখানে কিন্তু বুঝার বিষয় আছে। 30। আর 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20টি। তাহলে 30 আর 20 কত? 50। বাকি তাহলে কত? 100-র মধ্যে 50। এখন এখানে আমাদের কোটেশন দেওয়া হয়েছে ব্র্যাকেটে, মানে একটা গাইডলাইনে স্পষ্ট উল্লেখ আছে 12টি প্রশ্নের মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে এখন 12টি অঙ্ক থাকবে। তো 12টির অঙ্কের মধ্যে যে কোনো 10টি অঙ্ক দিতে হবে। তো 10টির অঙ্কের মান থাকবে কিন্তু 5 করে, 5 10 50। কিন্তু তার মধ্যে কথা আছে, এরা আবার স্পষ্ট করে গাইডলাইন স্পষ্ট করে 3টি অধ্যায়কে কিন্তু হাইলাইট করা হয়েছে, স্পেশালি এমফেসিস করা হয়েছে 3টি অধ্যায়কে। কোন 3টি অধ্যায়? 13টি প্রশ্নের মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। পরিমাপ, জ্যামিতি ও উপাত্ত। মনে রাখবেন, পরিমাপ, জ্যামিতি, উপাত্ত হতে কমপক্ষে একটি করে প্রশ্ন আবশ্যিক হতে হবে। এখানে একটু মেইন আর কি বোঝার বিষয় আছে। আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব, তাহলে কিন্তু আমরা প্রশ্ন পড়তে কিন্তু গিয়ে আলটিমেট ইজি হয়ে যাবে আমাদের প্রশ্নটা বোঝার জন্য। তাহলে আমরা 10টি প্রশ্ন ঠিকই থাকবে, কিন্তু 3টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন বাধ্যতামূলক দিতেই হবে। তো সেটা আমরা দেখব কোশ্চেন পেপারে। কিন্তু আপনারা মনে রাখবেন সেই 3টি অধ্যায়: পরিমাপ, জ্যামিতি, উপাত্ত। মনে রাখবেন, পরিমাপ, জ্যামিতি, উপাত্ত। তো বড় সমস্যা সমাধানের মূল্যায়নের ক্ষেত্রে পদ্ধতি ও ধাপ বিবেচনায় রেখে নম্বর প্রদান। এখন এই বিষয়টি আসছে নম্বর প্রদানের ক্ষেত্রে একটি আমাদের গাইডলাইন দেওয়া হয়েছে। সেটা হচ্ছে, যদি বড় সমস্যা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সমস্যা 3টা ধাপ, বা ধরেন যে মিনিমাম 2টি ধাপ। তো 2টি ধাপের মধ্যে একটা শিশু প্রথম ধাপটি কমপ্লিট করেছে, কিন্তু শেষে ফিনিশিং করতে পারেনি বা রেজাল্ট আসেনি, তাই বলে কি সে নাম্বার পাবে না? সে অবশ্যই প্রথম ধাপের জন্য নাম্বারটি পাবে। তো এটাই বোঝানো হয়েছে যে বড় সমস্যা সমাধান মূল্যায়নের ক্ষেত্রে পদ্ধতি ও ধাপ বিবেচনায় রেখে নম্বর প্রদান করতে হবে। এখন এই বিষয়গুলো আমরা খাতা কাটার সময় যারা কাটি, সংশ্লিষ্ট টিচাররা বিষয়গুলো দেখবেন। তো আমরা এখন চলে যাব মূল প্রশ্নে, যে আসলে আমাদের যে ক্যাটাগরি অনুযায়ী প্রশ্নটা আমরা ঠিক পেলাম কি না। তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, প্রথমে সঠিক এমসিকিউ আমরা 20টি পেয়েছি এখানে। তো আমরা এক এক করে কিন্তু সেগুলো পড়ে যাই। এক অযুত অর্থ কি? এখানে 4টা কোশ্চেন আছে। 4টা 1000 না 100,000 না 10,000 না 10 শতক, এটা 4টার মধ্যে একটা আছে। আমি উত্তর বলবো না, জাস্ট বাচ্চাটা প্র্যাকটিস করবে আর কি। 701 বিয়োগ বক্স 2 সমান 679 হলে খালি ঘরে কোন অঙ্কটি বসবে? 3 1 2 না 0। আচ্ছা, তারপর 2000 থেকে 202 বাদ দিলে কত হবে? 1688, 1788, 1898 না 1798।
আচ্ছা, তারপরে আসছে মেয়ের বয়স 24 বছর এবং মায়ের বয়স 52 বছর, মোট বয়স কত? এখানে আছে 76, 86, 66, 78। তারপরে 38,291 যোগ 16,277 সমান 545। মাঝখানে একটা সংখ্যা ব্লাঙ্ক আছে, এই ব্লাঙ্কে কত বসবে? তার পাশে 1 আছে। এখানে 9, 7 না 8 না 6। তারপর 6 নম্বরে আমরা যাব। গুণকের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটিকে কি বলে? গুণ না গুণফল না গুণক? এরপর আমরা 7 নম্বরে যাব। 12/4 সমান 3, এখানে ভাজক কত? 12, 3, 4, 0। একই সংখ্যা বারবার যোগ করার প্রক্রিয়াকে কি বলে? যোগ, গুণ, বিয়োগ না ভাগ? এবার 9 নম্বর। 99 টাকার 9 ভাগের দ্বিগুণ কত? 11, 18, 9 না 22? 10 নম্বর। 1 ডজন করার দাম 72 টাকা হলে 2 হালি করার দাম কত? 12, 36, 24 না 48? আমরা এখন চলে যাব 11 নম্বরে। হ্যাঁ, 1 ডজন ডিমের দাম 120 টাকা হলে 4টি ডিমের দাম কত? 10 টাকা, 40 টাকা, 30 টাকা না 48 টাকা? সমান 4 অংশে ভাগ করলে এক অংশকে কি বলে? অর্ধেক, 1/3, 1/4, 3/4। তারপরে 9 8 ব্লাঙ্ক ফাঁকা ঘর, 9 3 সমান 9 5। খালি ঘরের নিচে কোন প্রতীকটি বসবে? যোগ, গুণ, বিয়োগ না ভাগ? 10 টাকার দুটি নোট ও 500 টাকার দুটি নোটে মোট টাকার পরিমাণ কত? 510, 1010, 520 না 1020? 200 পয়সা সমান কত টাকা? 1 টাকা, 3 টাকা, 2 টাকা না 4 টাকা? একদিনে ঘড়ির ঘন্টার কাঁটা সম্পূর্ণভাবে কতবার ঘুরে? 1 বার, 3 বার না 2 বার না 4 বার? 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 10, 1 না 100 না 1000? যে আয়তের 4 বাহুর দৈর্ঘ্য একই, আমরা কিন্তু 18 নম্বরে আছি। যে আয়তের 4 বাহুর দৈর্ঘ্য একই তাকে কি বলে? রম্বস, সামান্তরিক, বর্গ না ঘুড়ি? এরপর আমরা 19 নম্বরে আছি। 2 রেখার মিলিত শীর্ষ বিন্দুকে কি বলে? তল, কোণ, বিন্দু না রেখা? 20 নম্বর। বড় উপাত্তকে প্রকাশ ও তুলনা করতে নিচে কোনটি সাহায্য করে? ট্যালি, চিত্রলেখ, প্রতীক না ছবি? আমরা এখন চলে যাব। মনে রাখবেন টিক চিহ্ন আসবে কয়টি? 20টি। তাহলে এদিকে কিন্তু আমাদের মোট 50 থাকবে। কী কীতে থাকবে? টিক চিহ্ন 20, শূন্যস্থান 10, সংক্ষিপ্ত 20। মনে রাখবেন মোট 50। তো আমরা কিন্তু এমসিকিউ কভার করলাম। এখন আমরা চলে যাব শূন্যস্থানে, যেটার মান 1 নাম্বার করে 10টি থাকবে। 6600 ড্যাশ দশক সমান 6720। মাঝখানে কি বসবে? যোগের অপর নাম ড্যাশ। খ নাম্বার। গ নাম্বার। যে সংখ্যাটি বিয়োগ করা হয় তার ড্যাশ। ঘ নাম্বার। 26,874 প্লাস ড্যাশ সমান 35,705। ফাঁকা করে কি বসবে? গুণ্য, ইউ নাম্বার। গুণক 1 করে বৃদ্ধি পেলে ড্যাশের গুণ্যের সমান করে বৃদ্ধি পায়। 4 নাম্বার। ভাজক ড্যাশ হলে ভাগ করা যায় না। 7 গুণন ফাঁকা ঘর ড্যাশ সমান 63। 95 যোগ ফাঁকা ড্যাশ সমান 120। 6 নাম্বার। এক দিনে মিনিটে কাটা ড্যাশ বার ঘূর্ণন সম্পন্ন ঘুরে কয়বার? ফাঁকা ঘরে বসবে ইউ। একটি আয়তের ড্যাশ বাহুগুলো সমান। তো এই ছিল আমাদের হচ্ছে গিয়া কি শূন্যস্থান। তো আমরা এখন চলে যাব 3 নম্বর। যে সংক্ষেপে উত্তর দিতে হবে, এটা কিন্তু 20টা থাকবে। তো চলুন 13 এর ক্রমবাচক সংখ্যা লিখো। 62,002 সংখ্যাটিকে অঙ্কে লেখো। 2 নম্বর। 3 নম্বর। যোগ করার ক্ষেত্রে সংখ্যার মান বাড়ে নাকি কমে? 3 নম্বর গেল। 4 নম্বর। বিয়োজ্য 50 বিয়োগফল 25 হলে বিয়োজন কত? তারপর 5 নম্বর। 86 বিয়োগ 64 সমান 22, এখানে বিয়োজ্য কত? 6 নম্বর। 87 গুণন 50 সমান কত? গুণ করতে হবে। 7 নম্বর। ভাজ্য 72 ভাজক 9 হলে ভাগফল কত? 8 নম্বর। 5টি হাঁসের মূল্য 1250 টাকা হলে একটি হাঁসের মূল্য কত? 9 নম্বর। একটি সংখ্যা 20-এর 5 গুণ থেকে 10 কম, মূল্য কত? 11 নম্বর। ভগ্নাংশ কি? লব ও হরের মান সমান হলে ভগ্নাংশের মান কত হয়? 13 নম্বর। 20 টাকার 4টি নোট ও 10 টাকার 2টি নোটে মোট কত টাকা? 14 নম্বর। কত পয়সায় 1 টাকা হয়? 2 কিলোমিটার কত মিটার? ওজন পরিমাপে একক কি? কত বছরে 1 যুগ? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে কি বলে? 18 নম্বর গেল। এবার 19 20 দুটি আছে। 19 চতুর্ভুজে কোণ কয়টি? আর 20 নম্বর। 5 বোঝানোর জন্য ট্যালি চিহ্ন কেমন হয়? তো ডিয়ার ভিউয়ার্স, তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু 1 2 3
1 2 কভার করেছি, মানে 30-50 নম্বর কিন্তু কভার হয়ে গেল। এখন এই যে 3 নম্বরে আসে, দেখেন এখানে একটু পেঁচ আছে। 11, 12 ও 13 প্রশ্ন সহ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। আমরা কিন্তু গাইডলাইনে দেখেছি যে আমাদের 3টি অধ্যায়কে এমফ্যাসিস করা হয়েছে, সেটা হচ্ছে পরিমাপ, আরেকটা হচ্ছে জ্যামিতি, আরেকটা হচ্ছে উপাত্ত। তো এই 3টি কিন্তু এই জন্য এখানে কম্পালসারি করা হয়েছে, গাইডলাইনে এখানেও কম্পালসারি করা হয়েছে। 11, 12, 13 দেখেন 11, 12, 13 আমরা প্রশ্নগুলো যদি আমরা আগে দেখি, 11 নম্বর ইয়া থেকে পরিমাপ থেকে এসেছে, 12 নম্বর জ্যামিতি থেকে এসেছে, তারপরে 13 নম্বর দেখেন উপাত্ত থেকে এসেছে। তো তালিকাটিতে চিত্রলেখের মধ্যে প্রকাশ। আচ্ছা হ্যাঁ, তাহলে 11, 12, 13 আমরা 3টা অধ্যায়কে হাইলাইট করতে পেরেছি। তার মানে 3টা অধ্যায় থেকে অবশ্যই যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। মানে এখানে বোঝাচ্ছে 11, 12 তো দিতেই হবে, 11, 12, 13 তো দিতেই হবে। এখন 1 থেকে 10 পর্যন্ত 7টা, এখান থেকে যে কোনোভাবে 7টা আমরা অপশন মানে খুঁজে 7টা প্রশ্ন আমরা 7টা অঙ্ক আমরা নিতে পারবো। তারপরে 7 আর নিচে 3 মিলে 10, তার মানে 1 থেকে 10 পর্যন্ত আমরা এখান থেকে 7টা অঙ্ককে বেছে নিয়ে নিচে 3টি সহকারে 10টি ফিল আপ করতে হবে। তাহলে 5 10 50 হবে। আশা করি বুঝাতে পেরেছি। আমরা এখন চলে যাবো অঙ্কগুলো পড়বো আর কি। তো 1 নাম্বার, 51,347 সংখ্যাটি কথায় লিখো এবং স্থানীয় মান নির্ণয় করো। 2 নাম্বার, একটি মেলায় গতকাল 3032 জন দর্শনার্থী এসেছিল এবং আজকে 2841 জন দর্শনার্থী এসেছে। 2 দিনে মেলায় মোট কতজন দর্শনার্থী এসেছে? 3 নাম্বার, একটি ট্রেনে 2165 জন যাত্রী আছেন, একটি স্টেশনে 716 জন যাত্রী নেমে গেলেন, এখন ট্রেনে কতজন যাত্রী আছেন? গীতা অপেক্ষা সীতার 490 টাকা বেশি আছে, আবির অপেক্ষা গীতার 520 টাকা কম আছে, আবিরের কাছে 965 টাকা আছে, গীতা ও সীতার কাছে কত টাকা আছে? 5 নাম্বার, তাসকিয়া প্রতিদিন 4 ঘন্টা করে বই পড়ে, এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে? 6 নাম্বার, 8টি কলমের দাম 96 টাকা, এরূপ 24টি কলম কিনতে কত টাকা লাগবে? 7 নাম্বার, একটি গাছ থেকে 550টি আম পাড়া হলো, যার মধ্যে 46টি আম কাঁচা, পাকা আমগুলো 8 জনের মধ্যে সমানভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে? 8 নাম্বার, রাজু 1 লিটার জুস কিনে 5-এর 2 অংশ তার ভাইকে, 5-এর 1 অংশ তার বোনকে দিল, সে ভাই বোনকে মোট কত অংশ দিল? 9 নাম্বার, নাফি দোকানে গিয়ে 267 টাকা 75 পয়সা দিয়ে একটি জ্যামিতি বক্স, এখানে পয়সা অঙ্ক, নাফি দোকানে গিয়ে 267 টাকা 75 পয়সা দিয়ে একটি জ্যামিতি বক্স ও 115 টাকা 25 পয়সা দিয়ে 1 ডজন রং পেন্সিল কিনলো, সে মোট কত টাকা খরচ করলো? 10 নম্বর, পপি সকালে 2 ঘন্টা 25 মিনিট এবং রাতে 2 ঘন্টা 45 মিনিট পড়ে, সে প্রতিদিন কত সময় পড়ে? 11 নম্বর, 3 মিটার 10 সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ। 12 নম্বর, পেন্সিল ও স্কেলের সাহায্যে সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ ও সরলকোণ আঁকো। 13 নম্বর, বিভিন্ন ফলের তালিকা দেওয়া আছে, উপাত্ত আর কি। গাছের নাম আম সংখ্যা 30, কমলা 20, পেয়ারা 15, আপেল 25 আর শেষে লিচু 35। তালিকাটিকে চিত্রলেখের মাধ্যমে প্রকাশ করো, উপাত্ত আর কি। তো মোটামুটি কিন্তু আমরা কভার করলাম কেমন প্রশ্ন হবে এবং কী ক্যাটাগরির প্রশ্ন হবে। প্রশ্ন কিন্তু নিজে বুঝতে হবে, বুঝে স্টুডেন্টদেরকে বাচ্চাদেরকে কিন্তু একটু গাইডলাইন করতে হবে কি যে প্রশ্ন থাকবে। আমি আরেকবার একটু রিক্যাপ করি সংক্ষেপে, সেটা হচ্ছে প্রথমে 1-এর 2টি সেগমেন্ট থাকবে, অংশ থাকবে। 1 নাম্বার টিক চিহ্ন থাকবে 20টি, 20 মার্ক। 1-এরই খ নাম্বার থাকবে 10টি শূন্যস্থান, তাহলে 20 আর 10 30, আর শেষে 2 নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন 20টি থাকবে, আর তাহলে 30 আর এই 20 হলো 50। আর এইখানে 3 নাম্বারে ডাইরেক্ট 3টি অধ্যায়কে এমফেসিস করে মোট প্রশ্ন উত্তর দিতে হবে 10টি, প্রত্যেক অঙ্কের মান 5, 5 10 50। কিন্তু কথা হলো শেষের 11, 12, 13 বাধ্যতামূলকভাবে দিতে হবে, কারণ এই 3টি আমাদের গাইডলাইনে এমফেসিস দেওয়া আছে। পরিমাপ, জ্যামিতি এবং উপাত্ত, এই 3টি অধ্যায় থেকে বাচ্চাদেরকে অবশ্যই প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে 10-এর মধ্যে 3টি গেল, থাকলো 7। বাচ্চারা কী করবে? এই 1 থেকে এই 10 পর্যন্ত বাচ্চারা যে কোনো 7টি তারা অঙ্ক দিয়ে এই নিচের 3টিকে যোগ করে মোট 10টি অঙ্ক
মিলাবে, এইটি হচ্ছে মূল কথা। তো আশা করি বুঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ডেসক্রিপশনটি অবশ্যই এই মানে প্রস্তুতিটি, এই ক্ষুদ্র প্রয়াসটি অবশ্যই বাচ্চাদের উপকারে লাগবে, আপনাদের উপকারে লাগবে। বাচ্চারা এই প্রশ্ন থেকে কিন্তু তারা বাসায় একটা পরীক্ষাও দিতে পারবে আশা করি, যেহেতু একটা নমুনা প্রশ্ন। পরীক্ষা দিয়ে নিজে কিন্তু কি দক্ষতা, স্কিলটাকে কিন্তু ডেভেলপ করবে, বা কতটুকু পর্যায়ে সে আছে বর্তমান পরীক্ষা দেওয়ার জন্য, সেটা কিন্তু বাচ্চাদের জন্য ইজি হবে। বাচ্চাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য এই প্রশ্নটি অত্যন্ত সহায়ক হবে। কারণ কি, বাচ্চারা বাসা থেকে কিন্তু এই ধরনের একটা পরীক্ষা দিতে পারলে দেখা যাচ্ছে যে বাচ্চারা নিজেরা কনফিডেন্ট বিল্ড আপ হবে যে না, আমি তো একটা মডেল কোশ্চেনে বা নমুনার কোশ্চেনে ভালোই করেছি, ইনশাল্লাহ স্কুলেরটা তো পারবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং পাশাপাশি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ জানাচ্ছি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।